বাগেরহাটের মোড়লগঞ্জ থানার নিশানবাড়ি ইউনিয়নের গুলিশাখালী এলাকায় কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার নিশানবাড়ি ইউনিয়নের গুলিশাখালী গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ শরীফুল ইসলাম শাওনের উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি গণকবর ও মক্তবখানা। জমির মালিক ও উদ্যোক্তা প্রবাসী শরীফুল ইসলাম শাওন জানান, বাগেরহাটের মোড়লগঞ্জ থানা এলাকাটি নিম্নাঞ্চল ও বন্যায় প্লাবিত এলাকা হওয়ায় এলাকাবাসীর স্বার্থে নিজের ক্রয়কৃত জমির উপর একটি গণকবর ও মক্তব স্থাপনের জন্য ২৬ শতক জমি দান করেন। নিজ উদ্যোগে ব্যক্তিগত খরচে একটি উন্মুক্ত কবরস্থান ও মক্তব স্থাপনের জন্য কাজ শুরু করেন। এলাকার এই উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন স্থানীয় খোকা মুন্সি ও ফোরকান তালুকদার সহ স্থানীয় কয়েকজন। প্রবাসী শরীফুল ইসলামের জমি দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মদ মিজান ব্যাপারী অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছেন। হঠাৎ করে কবরস্থানের কাজ শুরু করতেই একটি কুচক্রী মহল জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়ে চাঁদা দাবি করেন। তিনি আরও জানান, কুচক্রী মহলটি মোড়লগঞ্জ থানায় কর্মরত এসআই মাহবুবের সহায়তায় আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালায়, এমনকি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল হাজতে পাঠায় এবং সেই সুযোগে জমিতে চাষকৃত পাকা ধান লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মিজান ব্যাপারীর স্ত্রী ফরিদা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে জেলে পাঠিয়ে এসআই মাহবুবকে সঙ্গে নিয়ে জমির ধান লুট করে নিয়ে যায় এবং আমার ছেলেকেও মামলা জড়িয়ে জেলে পাঠানোর হুমকি দেয়া হয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে এলাকাবাসীর দাবি, প্রবাসী শরীফুল ইসলাম শাওনের মানবিক কাজে যাতে কেউ বাধা না দিতে পারে প্রশাসন সহ সরকারের কাছে দাবি জানান এবং ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমিটা দান করছে, এখন এখানে বাধা সৃষ্টি করতে আছে মালিক হাওলাদার খোকা মুন্সি ফোরকান তালুকদার। তো সরকারের কাছে আবেদন করি, আমাকে ওই কাজের পিন্নে জানি এভাবে কোনো ভেটো না দিতে পারে, এইটা আকুল আবেদন করি। আমার নাম মোহাম্মদ ইলিয়াস আকুল। এই যে শাওন যে জমিটা গণকবর করতে আছে, এলাকার কিছু মুস্তানরা বা এলাকার কিছু লোকজন আইয়া এ জায়গা বাধা সৃষ্টি করে, এই বাধা সৃষ্টি না করতে পারে এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই। আমার স্বামী এইখানে জায়গায় জমিতে ধান চাষ করছে, ধান চাষ করার পর আমার স্বামীরে ওরা মিথ্যে মামলায় জেলে ঢুকাইছে। ৪ মাস আমার স্বামী জেল কাটছে। আমি মাইয়ে ফেলা লইয়ে মানুষের বাড়ি কাজকর্ম করি আমি সংসার চালাইছি। আর এরপর আমার এই খোকা মুন্সি আর এই ফোরকান এরা ধানে আমার বাধা দিছে, বাধা দিয়ে কইছে পুলিশ দিয়ে ধরাই নেবো, ধান যাইতে পারবে না। আমি কইছি আমি কষ্ট করছি, আমি আমার সাথে কি জমি মালিকের সাথে আপনারা বোঝেন। আমি দারোগা মাহাবুর আমার হুমকি দুমকি দেয়, যাতা ব্যবহার করছে আমার। হ্যাঁ, আমি ভয়তে আমি ধান এখন দিয়ে দিছি সব। দেওয়ার পর এই হেরা চলে গেছে ধান নিয়ে। এরপর আবার আমার ছেলেরে কয়দিন পর কয় তোরে ধরাই নেব দারোগা দিয়ে, মাহাবুর দারোগা দিয়ে। এই আমার ছেলেরে আমি শহরে পাঠাই দিছি যে বাড়ি থাকলে আবার বাপের নাম লই যাইবে, তবে বাপের জেলে আমার ছেলেও যদি যায়। এই আমার ছেলেরে টাউনে পাঠাই দিছি, আনতে আমার ছেলেরে বাড়ি আনিনি ভয়তে। মাহবুব দারোগা সে একটা সরকারি লোক, সাধারণ পাবলিকের কথা মতো আইয়া আমার এইভাবে হয়রানি করে। সে একটা সরকারি লোক দিতে এইভাবে আমার হয়রানি করে, আমার বাচ্চা কাচ্চার হামকি দুমকি দেয়, আমার উড়ান থেকে ধান পান নিয়ে গেছে। তাই আমি কাগজদারে আমি জামু কাগজদারে, আমি সাধারণ পাবলিক হইয়া আমি প্রশাসনকে আছে আমি এইটার সত্য বিচার চাই। যা কইছি ওইটি আমার পাইতে দিবেন। তালুকদার শাওন একটা ভালো ছেলে, সেইখানে কতটুকু জমি, প্রায় লক্ষ লক্ষ টাকার জমি সেইখানে গণকবরের জন্য দান করতেছে। এইখানে কিছু লোক তাই দেখে তাকে এই বাধা বিঘ্ন করতেছে যাতে না করতে পারে। আমি সরকারের কাছে এই আবদার করি যাতে সে সুষ্ঠুভাবে গণকবরটা করতে পারে। সে মাহবুব দারোগা সে একটা সরকারি লোক, সাধারণ পাবলিকের কথা মতো আইয়া আমার এইভাবে হয়রানি করে। সে একটা সরকারি লোক দিতে এইভাবে আমার হয়রানি করে, আমার বাচ্চা কাচ্চার হামকি দুমকি দেয়, আমার উড়ান থেকে ধান পান নিয়ে গেছে।
তাই আমি আমি জামু কাগজারে, আমি সাধারণ পাবলিক হইয়া আমি এইয়া প্রশাসন কাছে আমি এইটার সত্য বিচার চাই। আমি লিভার সর্দার, এখানে বিদেশি প্রবাসী শরীফুল ভাই গণকবরস্থানের জন্য জনসাধারণের জন্য একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে। এ জায়গায় যেন কেউ বাধা বিঘ্ন না ঘটায় তার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। দিন ধান দেয়নি, আমি বাড়ি চলে গেছি। তারপর দিন আবার আমি ধান দিতেছি, আবার আইসে দারোগা নিয়ে আমার ভয়টায় দিয়ে আমার বাড়ি ধান আমি মেশিন দিয়ে মলাইছি ধান। আমার এই ধান বস্তু করিয়া এই দারোগা লইয়েছে, আর ওই মালিক আর ফোকান এরা ধান নিয়েছে। তারপর আমার ছেলের ধুমকি দেয় যে তুই কি তোর বাপের সাথে জেল খাটবি, এলে তোরে আমরা জেলে ঢুকই দিব, তুই এখানে নাম লিখে। মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য ও চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, বাগেরহাট।